বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনও জলে ডুবে রয়েছে পূর্ব মেদিনীপুরের হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর। রাস্তা থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার পথ সবটাই জল থই থই পরিস্থিতি। চরম দুর্ভোগে রোগী আর তাদের আত্মীয়রা। স্থানীয়রা অভিযোগ করছেন যে ভোগান্তির এই ছবি বহু পুরনো। বৃষ্টি হলেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জল জমে যায়। আরোগ্য নিকেতনে জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন তারা। জলে ভাসছে হাসপাতাল চত্বর। হাঁটু জল পেরিয়েই চলছে যাতায়াত। রাস্তা পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো তো নয়, যেন জলের সঙ্গে যুদ্ধ করা। এ ছবি পূর্ব মেদিনীপুরের কাঁথির হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রোগীর আত্মীয়রা বলছেন, দফায় দফায় বৃষ্টির জেরে গত বৃহস্পতিবার থেকে এই দুর্ভোগের শুরু। নোংরা জল বাচ্চা নিয়ে কি দিয়ে ডাক্তার দেখাবো, এ করবো, আসবো কি করে? রাস্তা যদি এই অবস্থা হয়, জল ঢুকিয়া যে এতটা জলে বাচ্চাকে নিয়ে আসবো, তাহলে রোগ ভালো হবে কি করে? আরো তো রোগ হবে। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের গা ঘেঁষে রয়েছে এই হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কোনো দুর্ঘটনা হলে দ্রুত চিকিৎসা শুরুর জন্য সবচেয়ে কাছের হাসপাতাল। এছাড়াও আশপাশের প্রায় 30টি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা। স্থানীয়দের অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, নিকাশি ব্যবস্থাও বেহাল, তাই বৃষ্টি হলেই জল জমে। জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না। সাপের উপদ্রব প্রচণ্ড হয়। ব্যাঙ, সাপ, বিভিন্ন কীটপতঙ্গ রুগীর বিছানায় ঘুরে বেড়ায়। এখানে এই দুর্ঘটনায় সমস্ত উপর নেতৃত্বের কাছে আমার আবেদন যে এটার দিকে একটু নজর দেওয়া হোক। গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টি হয়েছে, জল জমেছে স্বাস্থ্যকেন্দ্রে। নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগীদের। দুর্ভোগের জেরে বৃহস্পতিবার থেকে রোগী ভর্তি বন্ধ। এই পরিস্থিতিতে সমস্যার দ্রুত সমাধান চাইছেন স্থানীয়রা। প্রচুর খারাপ অবস্থা, এতে তো সমস্যা আরো বেশি দেখা দিই। তো এই জন্য এটা দেখাশোনা করা তো উচিত। আমরা এই নোংরা জল পেরিয়ে হসপিটালে আরো বেশি অসুস্থ। আমরা এই রাস্তাটা উঁচু চাই, পরিবেশটা যেতে মানে যাতায়াতের রাস্তাটা ঠিক থাকবে। স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসারের বক্তব্য, ব্লক এবং জেলা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীকেও আলাদা করে জানানো হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। ভরসার জায়গা সরকারি এই হাসপাতাল। চিকিৎসার জন্য এলাকার হাজার হাজার মানুষ আসেন এই হাসপাতালে। সেই হাসপাতালের এই হাল জানিয়ে সরব এলাকার বাসিন্দারা চাইছেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। চারদিকে প্লাবন পরিস্থিতি, আর তার মধ্যেও ছাত্রছাত্রীদের টানে রোজ স্কুলে পৌঁছে যাচ্ছেন মাস্টারমশাই। বাঁশের সাঁকো ভেঙে গেছে, একটা জায়গার পর নৌকোর পথও শেষ। গামছা পরে কখনো বুক জল, কখনো কোমর জল ভেঙে এগোচ্ছেন মাস্টারমশাই। জল রেখা ভেঙে এগোতে এগোতে অদম্য মানসিকতার মহাকাব্য লিখছেন নারায়ণগড়ের সুব্রত দাস। শিক্ষাই যে তাঁর ব্রত। এতটা জল পেরিয়ে আসতে হলো, প্রায় 1 বুক জল। আমি মাধবচক প্রাথমিক বিদ্যালয়ে যাব, শিক্ষকতা করি। শিক্ষক মানুষ গড়ার কারিগর। এত বড় গুরুদায়িত্ব যার কাঁধে, তার দায়িত্ববোধও দুর্দমনীয়। প্লাবনের জল ঠেলেই স্কুলে চললেন মাস্টার মশাই। দুর্যোগ যতই চোখ রাঙাক, জলস্তর যতই বাড়ুক, ছাত্রছাত্রীদের জন্য স্কুলে তাকে পৌঁছতেই হবে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকা। চরাচর জুড়ে শুধু জল আর জল। নারায়ণগড়ের মাধবচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুব্রত দাস। কঠিন পরিস্থিতির মধ্যেই কখনো বুক জল, কখনো কোমর জল ঠেলে স্কুলে পৌঁছে যাচ্ছেন তিনি। শিক্ষক সুব্রত দাসের বাড়ি নারায়ণগড়ের মান্দার গ্রামে। কেলেঘাই নদী পেরিয়ে স্কুলে যেতে হয় তাকে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। জলের তোড়ে বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় সাইকেলে যাতায়াত বন্ধ।
এত প্রতিকূলতার মধ্যেও স্কুল যাওয়া বন্ধ করেননি মাস্টার মশাই, কারণ পড়াশোনায় কোনো খামতি রাখতে চান না তিনি। সিলেবাস শেষ করানোর দায়বদ্ধতাও তো আছে। বাচ্চাদের পড়াশোনার তো প্রয়োজন রয়েছে, জল পেরিয়ে ঠিক টাইমে পৌঁছতে হবে, তাই অনেক আগে থেকেই বেরোতে হয়। কেলেঘাই নদীর এপারে যে বিস্তীর্ণ 1 কিলোমিটার মতো রাস্তা, মোরাম রাস্তা, সেটা প্রায়শই বর্ষাকালে জলে ডুবে থাকে, আর সেটাতে পারাপারের জন্য সেরকম নৌকোর ব্যবস্থা থাকে না। সেই জন্য ব্যাগে জামাকাপড় নিয়ে গামছা পরেই পেরিয়ে এসে এদিকে আবার ড্রেস চেঞ্জ করে বিদ্যালয়ে আসি, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। হেঁটে জলের স্রোত ঠেলতে ঠেলতে স্কুলে পৌঁছানো চারটিখানি কথা নয়। জামা প্যান্ট ব্যাগে ভরে নিয়ে গামছা আর গেঞ্জি পরেই জল পেরোচ্ছেন শিক্ষক। ডাঙায় উঠে পোশাক বদলে পৌঁছে যাচ্ছেন স্কুলে। খালি গায়ে জামা কাপড় ব্যাগে ভরে বেরোতে হচ্ছে। এখন 1 বুক জলে কিছুটা, আর কিছুটা 1 কোমর জলে। প্রত্যেকদিনই এই গামছা পরেই আসতে হয়। কল অফ ডিউটি বা কর্তব্য পালনের তাগিদ কথাটা আমরা প্রায়ই শুনি। এই কথার ব্যাপ্তি যে কত বড় তার উজ্জ্বল উদাহরণ নারায়ণগড়ের এই মাস্টার মশাই। শিক্ষাই ব্রত শিক্ষক সুব্রতর। তাদের যে নিয়মিতভাবে পড়াশোনার যে তাগিদ থাকে, সেটাকে ধরে রাখার জন্যই আমি ছুটি নেওয়াটা ঠিক পছন্দ করি না। এখন সেন্সাসের কাজ চলছে, সকাল থেকে সেন্সাসের কাজ করি, কিন্তু স্কুলটা নিয়মিত করার জন্যই তারপরেই বেরিয়ে এসেছি। প্রত্যয় অদম্য, দায়বদ্ধ, প্রতিকূল পরিস্থিতিতেও কর্তব্যে অবিচল। শিক্ষক সুব্রত দাসকে আমাদের কুর্নিশ। নারায়ণগড় থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।